সারা বছরে 12 মাস আছে, 12 মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাসের নাম হলো রমাদান মাস। যদি আমরা বলি রমাদান মাসের এত সম্মান কেন, এত সম্মানিত মাস এটা, যেমন আজকে যদি আপনারা আজকে যদি একটু পরে আসরের নামাজ আদায় করব, যখন আমরা একটা ফরজের জন্য একটা সওয়াব, কিন্তু রমজান মাসে আল্লাহর কোন বান্দা যখন একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দেন। রমজানে কেউ যখন একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দেন। আবার এই মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম। এই একটা মাসের এত বরকত কেন, এত সম্মান কেন? কারণ হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কারণ এটা কোরআন নাজিলের মাস। তাহলে 12 মাসের মধ্যে সম্মানিত মাস হলো রমজান মাস কোরআনের কারণে। আবার যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত 1000 মাসের চাইতে উত্তম শুধুমাত্র কোরআনের কারণে। বাংলা, ইংরেজি, চাইনিজ, হিন্দি, উর্দু, কত ভাষা দুনিয়ায় আছে, কিন্তু সকল ভাষার মধ্যে সবচেয়ে দামি ভাষা হলো আরবি ভাষা। কারণ হলো ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এই ভাষায় কোরআন নাজিল হয়েছে। আমরা কাপড় চোপড় বাড়িতে আলনায় আলমারিতে রাখি, কোনো কাপড় চোপড় পায়ের তলায় পড়ে গেলে আমরা চুমু খাই না, সম্মান বা ভক্তিও দেখাই না। কিন্তু ছোট্ট কোনো কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, বস্তুনি বা জিলবাব বানানো হয়, সেটা যদি মানুষের পায়ের তলায় পড়ে যায়, মানুষ তখন বুকের সঙ্গে জড়িয়ে ধরে মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ ছোট্ট সেই কাপড় দিয়ে আল্লাহর কিতাব কোরআনকে বেচানো হয়েছে। সেই জন্য ওই ছোট্ট কাপড়ের টুকরার দাম বাড়িয়ে দিয়েছেন কে? কাঠ দিয়ে টেবিল বানানো হয়, চেয়ার, ফার্নিচার, আসবাবপত্র বানানো হয়, পা লাগে, কেউ সালাম করে না, সম্মান বা ভক্তি দেখায় না। কিন্তু যখন কাঠের 2টা টুকরা দিয়ে রেহাল বানানো হয়, রেহালের উপরে যখন আল্লাহর কিতাব রেখে দেওয়া হয়, সেই কাঠের টুকরার দাম এত বেড়ে যায়। এটা যখন হাত থেকে নিচে পড়ে যায় বা পা লেগে যায়, মানুষ তখন বুকের সঙ্গে জড়িয়ে ধরে ঠোঁটের সামনে নিয়ে চুমু খায়। এর কারণ হলো এই কাঠের টুকরার উপরে আল্লাহর কিতাব কোরআন রাখা হয়েছে। সুতরাং মুসলমানেরা বোঝার চেষ্টা করুন, কোরআনের সংস্পর্শে যা আসে তার সম্মান যদি বেড়ে যায়, আমি আর আপনি, আমরাও যদি এই কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের রঙে রঙিন হয়ে যেতে পারি, তাহলে আমাদেরকে দুনিয়া আখিরাতের উভয় জায়গায় যিনি সম্মানিত আর সফল কাম বানিয়ে দিবেন তিনি কে? যখন কোনো গান বের হয়, সেই গান কয়েকদিন শোনার পরে সেই গানের প্রতিও মানুষের বিরক্তি চলে আসে। কোনো কবিতা কিছুদিন শোনার পরে, বলার পরে সেই কবিতার প্রতিও মানুষের একটা বিরক্তি চলে আসে। কিন্তু আল্লাহর কিতাবে কোরআন এটা এমন এক অলৌকিক, এমন এক কিতাব, তেলাওয়াত করতেও খারাপ লাগে না, বিরক্ত লাগে না। যিনি শোনেন তারও কখনো খারাপ লাগে না। বালেগ হওয়ার পর থেকে আপনারা মসজিদে জামাতে হাজির হন, প্রত্যেক দিন দেখবেন মসজিদের ইমাম সাহেব পরিচিত একটা সূরা দিয়ে সব নামাজ আরম্ভ করেন। সেই সূরাটির নাম হলো সূরাতুল, আস্তে বলবেন না, জোরে বলেন, সূরাতুল ফাতিহা। কেউ কি কোনোদিন কুমারশাইল এলাকায় কিংবা বড়লেখার কোন মসজিদে গিয়ে বলেছেন নাকি, হুজুর আপনি কি আর কোন সূরা জানেন না? রেগুলার এক সূরা দিয়ে নামাজ আদায় করেন। কতবার শুনবো, শুনতে শুনতে আমাদের ভালো লাগে না, বিরক্ত লাগে। আপনি এখন অন্য সূরা দিয়ে আগামী 1 মাস নামাজ আরম্ভ করেন। বলেন তো বিরক্ত হয়ে এমন কথা এখন পর্যন্ত দুনিয়াতে কোনো মুসল্লি বলেছে নাকি? কিয়ামত পর্যন্ত বলার কোনো সম্ভাবনা আছে নাকি? বরং দেখা যায় এক এক আলেমের কণ্ঠে আল্লাহ এমন এক এক রকমের সুধা ঢেলে দিয়েছেন। কারো কারো কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনলে পড়ে মনে হয় এখনই যেন আসমান থেকে আল্লাহর কিতাব নাজিল হয়। যাদেরকে আল্লাহ মক্কা মদিনায় নামাজ আদায়ের সৌভাগ্য দিয়েছেন, তারা তো দেখেছেন মসজিদুল হারাম এবং মসজিদুন নববীতে যখন কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যায়, হারামের ইমামগণ যখন তেলাওয়াত আরম্ভ করে, মানুষ অর্থ না বুঝলেও কলিজাটা শীতল হয়ে গায়ের লোম দাঁড়িয়ে যায়।
অনেক মানুষ অর্থ না বুঝেও চোখের পানি ফালায়, এমন দৃশ্য আছে না নাই? আল্লাহ তাআলা আমাকেও অনেকবার হারামাইনে সালাত আদায়ের সুযোগ দিয়েছেন, নিজের চোখেই দেখেছি কত মানুষ নামাজের মধ্যে আবেগ আপ্লুত হয়েছে, কত মানুষের কান্নাকাটি শুনেছি। অনেককে জিজ্ঞেস করেছি, ভাই আপনি তো কোরআনের অর্থ বুঝেন না, ইমাম সাহেব যে আয়াতগুলো বললেন কিছুই তো বুঝলেন না, কিন্তু তারপরেও কেন আপনি এত চিৎকার করে করে কান্নাকাটি করলেন? জবাব দিল, অর্থ বোঝা লাগে না, এত সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াত হয়েছে, তেলাওয়াত গিয়ে হৃদয়ে আসর করেছে, কলিজাটা শীতল হয়ে গিয়েছে, গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে। অর্থ না বুঝলেও এই কিতাবের তেলাওয়াতে এত মজা, এত ভালো লেগেছে, মনে হচ্ছিল যেন আসমান থেকে এখন কোরআন নাজিল হচ্ছে। আর কোরআনের সুললিত তেলাওয়াতে আবেগে চক্ষুদ্বয় দিয়ে পানি এসেছে, আমি টেরও পাই না। বলেন তো, পৃথিবীতে কোরআন ছাড়া আর কোন কিতাব আছে যেটা শুনলে মানুষ চোখের পানি ঝরায়, বিরক্ত হয় না, খারাপ লাগে? এমন কোন কিতাব কোরআন ছাড়া আর আছে? কথা বলেন, আছে? নাই। তাহলে পৃথিবীর একমাত্র কিতাব হলো কোরআন। তেলাওয়াত করলে শুনলে কোনোদিনও বিরক্ত লাগে না, খারাপ লাগে না। নাম্বার 3, 3 নাম্বার, the number of the people who have memorized the holy book Quran is countless. পৃথিবীর একমাত্র কিতাব হলো কোরআন। এই কোরআনের যত হাফেজ দুনিয়াতে আছে, পৃথিবীর অন্য কোন বইয়ের এত হাফেজ মুখো ঠাটা পড়ে গেল, মাত পালন না। কথা বলেন, আছে? আপনি দেখুন তো আপনার শাহবাজপুর ইউনিয়নে কোরআনের যত হাফেজ আছে, অন্য কোন বইয়ের এত হাফেজ। যে সকল ছেলেমেয়েরা স্কুলে পড়ে থাকে, বলবেন তোমার বাংলা বইয়ের তুমি কয়টা কবিতা পারো? সে বলবে 2টা, 3টা, 4টা, 5টা। ইংরেজি বইয়ের কয়টা কবিতা পারো? সে বলবে মাত্র কয়েকটা। অন্যান্য বইয়ের কয়টা পাতা মুখস্থ? বলবে কয়েক পাতা। আর এখন তো মুখস্থ করাও লাগে না, ঠিক কিনা? এখন তো কারিকুলামের যে অবস্থা, আমরা ছাত্র জামানায় শুনতাম মানুষজন বলে ছাত্র জীবন মধুর জীবন, যদি না থাকতো এক্সামিনেশন। এখন তো পরীক্ষাও নাই, পরীক্ষা পদ্ধতি বিরাট পরিবর্তন এসেছে। এখন চতুর্ভুজ দেয়, বৃত্ত দেয়, জানেন কিনা আপনারা এগুলো? এখন সন্ধ্যার পরে ছেলেমেয়েরা পড়াশোনা করে না, কাগজ কেটে ফুল বানায়, আঁকাআঁকি করে, পরের দিন ক্লাসে নাটক ফাটক করবে, গান গাইবে, তার রিহার্সাল করবে। মাদ্রাসা বলেন আর স্কুল বলেন, এগুলোকে যেন আজ এক একটা শিল্পকলা একাডেমিতে পরিণত করার অপচেষ্টা চলছে। এই অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য প্রত্যেকটি মানুষকে নিজের জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে। আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপিয়ে, আমাদেরই ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে, আমাদের ট্যাক্সের পয়সায় এসির বাতাস খেয়ে, আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ির পেট্রোল জ্বালিয়ে আমাদের কচিকাঁচা সোনামণিদেরকে অপসংস্কৃতি চর্চা করিয়ে এবং তাদেরকে ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ বিষয় অধ্যয়ন করিয়ে সমকামী বানানোর এই অপচেষ্টা রুখে দিবে জনগণ, বরদাস্ত করবে না দেশের মানুষ। জন্য প্রত্যেকটি জায়গা থেকে সচেতন হতে হবে। আমাদের মাদ্রাসাগুলোতে এখন হাত দেওয়া হয়েছে। আমাদের মাদ্রাসাগুলোর বইয়ের মলাট দেখলে মনেই হয় না এগুলো মাদ্রাসার বই। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ব্যবস্থাকে আজ ধর্মহীন করে দেওয়ার অপচেষ্টা চলছে। আমরা শুধু মাহফিলের মধ্যে আর মসজিদের খুতবার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমরা যদি মনে করি যে ওয়াজ করে আর মসজিদে খুতবা দিয়ে দিয়ে মানুষকে ভালো বানিয়ে ফেলবো, না, একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই জাতির শিক্ষা কারিকুলামকে যদি ধ্বংস করে দেওয়া যায়, ওই জাতি এমনিতেই নষ্ট হয়ে যাবে। ইবলিস এখন রিটায়ার্ডে চলে গেছে। ইবলিসও অবাক যে এইরকম শয়তানি পাইলো কেমনে তারা। শরীফ থেকে শরীফা, কি শয়তানি আপনারা চিন্তা করেছেন? এগুলো যদি ক্লাস 7-এ ছেলেমেয়েরা পড়ে, এই মন মানসিকতা নিয়ে সে বড় হবে। আর এই মন মানসিকতা নিয়ে তারা যদি বড় হয়, তাহলে তো আমাদের সমাজ, সভ্যতা, রাষ্ট্র
ধ্বংসের মুখে, হুমকির মুখে পড়ে যাবে। ক্লাস 7-এ মুন্না যখন পড়ছে, শরীফা পড়ে বড় হয়েছে, ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে শরীফ যদি মুন্না যদি তার হোস্টেলের সিট দরকার হয়, হলের সিট দরকার হয়, হোস্টেল সুপারকে যদি বলে, স্যার দেখেন আমি দেখতেও মুন্না, সার্টিফিকেটেও নাম মুন্না, এখন আমার কলেজে অথবা ইউনিভার্সিটির হোস্টেলে সিট লাগবে, কিন্তু মনে মনে এখন আমি মুন্নি, আমাকে মহিলা হোস্টেলে সিট দেন। আপনারা হুন্ডরানি বুঝরানি মাঝে মাঝে তোরা 1-2 লাখ হয়ে, কারণ মাসও 2-3 দিন সুযোগ পাইতো সিলেটি মাথা, এই সুযোগ তো মিস করা উচিত না। নিজের এলাকার মানুষের সামনে কত বিলু আর কন্ট্রোলের ভিতরে থাকা যায়। আপনারা বেজার হয়ে যাবেন। আচ্ছা, আপনারা যদি হয় না বেজার ডাকাইয়া মাত মাতুকা, হিতাও পারে, হিতা মাতলে ডাকাইয়া আল্লাহ আমরা লোকে পরে হইতে না ইনশাআল্লাহ। তো যেখান হইতাম সেইরাম মুন্নায় যদি হয় সার দিলাও কা আমারে মুন্নি হলো লগে সিট, তে মুন্না মনে মনে মুন্নি হইয়া ফুরিন তোর এই সোসাইটির ভিতরে হামাইলে কিতা হইব বুঝরানি? শিয়াল মুরগির খামারর খান্দাত কে এখন বাবা মুরগি আমারে দেখরায় শিয়াল খান, কিন্তু মনে মনে আমি মুরগি। মুরগিন তোর বিতে যদি দয়া মায়া হামায় আর তারা যদি হয় অসুবিধা নাই, এ দেখতে শিয়াল কিন্তু মনে মনে হর যেহেতু মুরগি, তা রাখিলাম আমরা লগে তা হোক দেনে। এখন শিয়াল মনে মনে মুরগি হইয়া যদি মুরগির খামারের ভিতরে হামাইতো পারে, তে সকালবেলা একটা মুরগি থাকবো না মাতন না খানে খাইয়া সারা সফা করি ফেলাই দিব। শিয়াল মনে মনে মুরগি হইয়া মুরগির খামারের ভিতরে হামাইলে মুরগির যে হালত হইব, মুন্না মনে মনে মুন্নি হইয়া ফুরিন্তর হোস্টেল হামাইলে আনাই ফুরিন্তর সমাজের ভিতরে হামাইলে ফুরিন্তর বেটিন্তর নারী হলো একই দশা হইবে। আরো বুঝরানি সমাজের মাঝে কি চাপ নষ্টামি আরম্ভ হইব। মুন্না যদি মনে মনে হয় আব্বা ও আম্মা আমি মুন্নি হয়ে গেছি, এখন আমার বিয়া দেওয়ার সময় দেও, মুন্না মার্কা খেল লগে বিয়া। এখন মুন্না যদি মুন্নি হয়, হ্যাঁ যদি হয় আমি মনে মনে মুন্নি, এখন তারা তো বিয়া দেওয়ার সময় যদি কোনো ফুয়ার লগে বিয়া দেন, বাসর করে বিয়া দেখা যাইব বেজাল লাগছে, দুইটা বিয়ে যান। হে মনে মনে মুন্নি হইলে মুন্নি হইল, হে তো মনে মনে মুন্নি হইছে, কিন্তু তার মাঝে যেটা আছে সব তো মুন্না। তখন সমকামিতা সমাজও সরাইব। আর সম্পদ বাটার বেলায় তো আরো বিরাট বড় বেড়া লাগবে। আপনার ফুরি মুন্নি যদি হয় আব্বা এত বছর আমি মুন্নি আসলাম, কিন্তু এখন জায়গা জমিনের বাঘ বাটুয়ারা যেহেতু করবাই, মনে মনে এখন আমি মুন্না বাটো কেথান সম্পদ এখন সাইডো বাইদি ফেস লাগবো কি লাগতো না? তাহলে এই ট্রান্সজেন্ডার এটা হলো একটা শয়তানি, এটা একটা বদমাইশি মতবাদ। এই শয়তানি বদমাইশি আমাদের সুনামণিদের বইয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাদের আগামী প্রজন্মকে সমকামী এবং আগামী প্রজন্মকে নষ্ট করার অপচেষ্টা বরদাস্ত করা হবে না। প্রত্যেকটা মানুষকে জেগে উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম, কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এই কিতাবের যত মুখস্থকারী দুনিয়াতে আছে, অন্য কোন বইয়ের এত মুখস্থকারী পৃথিবীতে জোরে বলেন আছে নাই। আপনি দেখুন তাওরাত, জাবুর, ইনজিল বা বাইবেলের অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, কোন বইয়ের এত হাফেজ দুনিয়াতে আপনি পাবেন না। কিন্তু গোটা পৃথিবীতে কোরআনুল কারীমের কোটি কোটি হাফেজ আছে না নাই? আপনি আপনার ইউনিয়নের দিকে লক্ষ্য করে দেখেন, এই ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডেই দেখবেন আপনি অনেক হাফেজ পাবেন। এই বড় লেখায় দেখবেন আপনি শত শত হাফেজ পাবেন। মৌলভীবাজার জেলায় আপনি হাজার হাজার হাফেজ পাবেন। সিলেট বিভাগে আপনি হাজার হাজার হাফেজ পাবেন। গোটা বাংলাদেশে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ পাবেন। কিন্তু বলেন তো অন্য কোন কিতাবের কি এত হাফেজ আছে নাকি? আবার এই কিতাবকে মুখস্থ করার জন্য সহজ করে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এই কিতাবকে সহজ করে যিনি নাজিল করেছেন তিনি কে? এটা যদি সহজ না হতো তাহলে কি আমার হাফিজ ভাইয়েরা মুখস্থ করে রাখতে পারতো?
পারত না। আবার এই হাফেজে কোরআন দুনিয়াতে থাকার কারণে কোরআনুল কারীমকে এক অভিনব কায়দায় হেফাজত করছেন কে? কেউ যদি বলে গোটা দুনিয়ার সমস্ত কোরআনের মুসহাফগুলোকে একত্রিত করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিব, পৃথিবীতে কোরআন আর রাখবো না, কিন্তু এই কাজ করলে কোরআনকে কি দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়া যাবে? যাবে না। নকুল কুমার বিশ্বাস লোকটা হিন্দু, কিন্তু এত সুন্দর করে সে এই কবিতাটা লিখে পরে অবশ্য সুর দিয়েছে, গান হয়ে গিয়েছে, এত সুন্দর করে কথাটা বলেছে। তার জন্য দিল থেকে দোয়া আসে, এখনো বেঁচে আছে, আল্লাহ যেন তাকে হেদায়াত দিয়ে দেয়। বলে না, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। তামাম দুনিয়ার কোরআন বিরোধীরা একমত হয়ে সমবেত হয়ে যদি কোরআনের এই কপিগুলোকে জ্বালিয়ে দেয়, তারপরেও তারা কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না, কারণ কোটি কোটি হাফেজদের সিনার ভিতরে এই কোরআনকে অভিনব কায়দায় যিনি সংরক্ষণ করে রেখেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? 4 নাম্বার, আপনারা কোরআন অনেকেই তেলাওয়াত করেন, আমিও জানি, কিন্তু এই বিষয়টি কয়জন আমরা খেয়াল করেছি? এই কিতাবের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। গোটা কোরআনকে আল্লাহ তাআলা এক অসাধারণ অভিনব ছন্দমিল দিয়ে এই কিতাবের আগাগুড়া আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যান, দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দগত মিল আছে, আর এই ছন্দমিল থাকার কারণে তেলাওয়াতও মজা লাগে, মুখস্থ করতেও মজা লাগে। গোটা কোরআন হলো ছন্দময়। যে কোনো সূরায় আপনি যান, দেখবেন আপনি অসাধারণ ছন্দের মিল পাবেন। যেমন ওই কোরআনুল কারীমে সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার, এই সূরা যখন আপনি তেলাওয়াত করবেন, দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতে ছন্দ মিল আছে। আপনারা সকলে প্রাণ খুলে জবান খুলে সওয়াবের নিয়তে আমার সঙ্গে তেলাওয়াত করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন তো প্রত্যেকটা আয়াতে ওয়াকফের কারণে র সুকুন হয়, যেমন ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। বলেন তো ছন্দের মিল আছে না নাই? আপনি সূরা ইখলাস পড়েন, কত সুন্দর সূরা, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মিল আছে না নাই? সূরা কারিআ পড়ে দেখেন, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। বলেন তো আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দ মিল আছে না নাই? কোন সূরায় যাবেন? সূরা ইনফিতার পরে দেখেন, এত সুন্দর, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত
وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت আমাদের পছন্দের সূরা সূরা রহমান পড়েন দেখবেন কত মজা লাগে কত সুন্দর ছন্দমিল আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দের মিল আছে না নাই কোরআন ছাড়া পৃথিবীতে আপনি অন্য দ্বিতীয় কোনো কিতাব পাবেন না যেখানে আগের আয়াতের সাথে আগের কথার সাথে পরের কথা এত সুন্দর ছন্দমিল গোটা কোরআনটাকে এত সুন্দর করে ছন্দমিল করে যিনি নাজিল করেছেন শরীরের সবটুকু শক্তিগুলার মাঝ বরাবর এনে সবাই বলেন তিনি কি নাম্বার 5 নাম্বার হলো আমরা তো বর্তমানে বিজ্ঞানের যুগে বসবাস করে নিজেকে সবাই বিজ্ঞান মনস্ক বলে দাবি করি আপনি ভাববেন না যে ১৫০০ বছর আগে মধ্যযুগে এই কোরআন নাজিল হয়েছে বলে এটা এখন ব্যাকডেটেড আর আমরা এখন অনেক আপডেটেড এটা ভাববেন না এই বিজ্ঞানের যুগেও আপনার বিজ্ঞান কোরআন থেকে বহু পিছিয়ে আছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমি তো কোরআনিক সায়েন্সের উপরে অনার্স এবং মাস্টার্স করেছি যার কারণে কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই কোরআনে ৬০০০-এর উপরে আয়াত আপনি জানলে অবাক হয়ে যাবেন এই ৬০০০-এর উপরে আয়াত তার মধ্যে বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার ব্যাপারে কোরআনের ১৫০০-এর উপরে আয়াত আছে আল্লাহু আকবার বিজ্ঞানের কোন শাখার কথা এখানে নাই এখানে আছে কসমোলজি এখানে আছে হিউম্যান এমব্রায়োলজি এখানে আছে অ্যাস্ট্রোনমি এখানে আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেরিন সায়েন্স জিওলজি বিজ্ঞানের এমন কোন শাখা নাই যে ব্যাপারে কোরআনের ভেতরে আলোচনা আসে নাই আল্লাহু আকবার বিজ্ঞান তো নতুন নতুন তথ্য বের করে যখন পৃথিবীকে জানায় প্রথমে তারা ভাবে মনে হয় এগুলো তারাই প্রথমে জেনেছে মুসলমানরা এখন তো কোরআন ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছে মুসলমানরা এটাকে খতমের কিতাব আর ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার কিতাব বানিয়েছে অথচ এই কোরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানে ভরপুর জ্ঞান বিজ্ঞানের উৎস এটা হেদায়েতের কিতাব মুসলমানরা কোরআন বোঝে না বলে পৃথিবীতে এখন তারা অধিকার বঞ্চিত আপনি দেখুন এই কোরআন কেমন অলৌকিক কিতাব আসমানের নিচে দুনিয়ার উপরে আপনি বসবাস করছেন কখনো কি ভেবেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড কিভাবে এই মহাবিশ্ব সৃষ্টি হলো আপনি চিন্তা না করলেও পৃথিবীর বিজ্ঞানীরা তারা থেমে নেই তারা এটা নিয়ে গবেষণা করেছে যে কিভাবে এগুলো সৃষ্টি হলো গবেষণা করতে করতে তারা খুঁজেও বের করলো স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলেছেন এই মহাবিশ্বের সবকিছু আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ গ্যালাক্সি মিল্কি ওয়ে সবকিছু সৃষ্টির প্রাথমিক অবস্থায় একত্রিত পুঞ্জীভূত ছিল সব এক জায়গায় আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যেটা আছে সকলটা এটা বুঝছেন নি সবটা তখন সবকিছু ছিল গ্যাসীয় কণার সমষ্টি গ্যাসীয় কণার জানে আসমান উপরে আর জমিন তলে ইলা আসিল না সকলটা ওই যে মানুষের কন্যালে ডাইলে চাউলে খিচুড়ি সবটা এখানো আছে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ গ্যালাক্সি মিল্কি ওয়ে সব এক জায়গায় তখন দেখতে মনে হতো বিজ্ঞানীরা বলেছেন যে এটা একটা গ্যাসীয় কণা এরপরে মহাশূন্যে মহাবিস্ফোরণ সংঘটিত হয়েছে সেই মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আসমান আলাদা জমিন আলাদা সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গ্রহ উপগ্রহ সব আলাদা হয়ে আলাদা আলাদা অস্তিত্ব নিয়েছে আর মহাবিস্ফোরণের মাধ্যমে মহাঘটনা সংঘটিত হয়ে সবকিছুতে নিজস্ব অস্তিত্ব লাভ করেছে বিজ্ঞান এটার সংক্ষিপ্ত নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি যেটা সায়েন্সের ছাত্ররা এখন পড়ে এবং সেই আলোকে মহাবিশ্ব উৎপত্তির কথা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম লেখনী বক্তৃতায় তারা বলে থাকে এটা কসমোলজির একটা শাখা এখন মহাবিশ্ব সৃষ্টির এই ধারণা জেনে আপনি যদি মনে করেন আমরা বহু এগিয়ে গিয়েছি মনে রাখবেন
কোরআন থেকে এগিয়ে যেতে পারবেন? মহাবিশ্ব সৃষ্টির যেই ধারণা, বিজ্ঞান পৃথিবীর মানুষকে গত শতাব্দীতে দিয়েছে, আল্লাহর কিতাব কোরআন ১৫০০ বছর আগে সেই তথ্য দুনিয়ার মানুষকে দিয়েছে। আপনি যদি কোরআন পড়েন তাহলে দেখবেন কোরআনুল কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতবান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন, তারা কি দেখে না? অবিশ্বাসীরা কি অবলোকন করে না? আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত অবস্থায় ছিল, এরপরে আমি আমার মহা ক্ষমতা বলে সেটাকে আলাদা করে দিলাম। কিভাবে আল্লাহ আলাদা করে দিয়েছেন সেটাও আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলেছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়া লিল আরদি ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين। আল্লাহ তাআলা বলছেন, সবকিছু যখন একত্রিত অবস্থায় ছিল, আমি তখন আসমানের দিকে মনোনিবেশ করি, আসমানকে অর্ডার করলাম আলাদা হয়ে যাও। যখন আসমান ধোঁয়াশাচ্ছন্ন ছিল, ধোঁয়াকে আমরা সিলেটি ভাষায় বলি ধুমা। বলেন তো কোথাও আগুন লাগলে সেখানে ধুমা বা ধোঁয়া হয় কি হয় না? মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ হলো, আল্লাহ কোরআনের ভেতরে কি বিজ্ঞানময় কথা বলেছেন। ধোঁয়াশাচ্ছন্ন আকাশে আমি মনোনিবেশ করলাম, এরপরে আমি বললাম আসমান জমিন সব আলাদা হয়ে যাও। আমি আল্লাহ যখন অর্ডার দিলাম, আসমান জমিন তখন আমার আদেশের অনুগত হয়ে জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ বলছেন, আসমান আর জমিন তখন বলল, আমরা আপনার আদেশ মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। সুবহানাল্লাহ, মুখে দি বাড়াই তো নাইনি। আপনারা কিটা টায়ার্ড হয়ে গেছেন না কিটা? 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের নাম হলো ইউথ কনফারেন্স মুক্তামার আশ-শাবাব। সেই কনফারেন্সে আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার উপস্থিত ছিলেন। সেই কনফারেন্স হলে যখন এই আয়াতগুলো তেলাওয়াত হয়েছে, সে বসে থাকতে পারে না, আবেগের চোটে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলেছে, থামো। মহাবিশ্ব সৃষ্টির এই তথ্য আমরা বিজ্ঞানীরা এত কষ্ট করে আবিষ্কার করেছি, তুমি কোন বই থেকে এগুলো পড়ো? এগুলো কোথায় পেয়েছো? বলা হলো এটা বিজ্ঞানের কোনো বই নয়। পৃথিবীতে যখন বিজ্ঞানের জন্ম হয় নাই, সেই ১৫০০ বছর আগে মহাবিশ্বের সৃষ্টিকর্তা, মহাবিশ্বের মালিক, মহান রব তার এই বিজ্ঞানময় গ্রন্থের ভেতরে এই কথা বলেছেন। সে তখন বলল, বিজ্ঞানের জন্মই যে যুগে হয় নাই, সেই যুগে মহাবিশ্ব সৃষ্টির বিজ্ঞানময় এই ধারণা যে কিতাবে এসেছে, এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়, এটা আবুল তাবুল কোনো কিতাব নয়। নিঃসন্দেহে এটি আল্লাহর কিতাব, নিঃসন্দেহে এই কিতাবের ভেতরে কোনো ঝামেলা নাই, সন্দেহ নাই। এজন্য আমিও আর আমার ভেতরে সন্দেহ রাখতে চাই না। কনফারেন্স হলের সকলকে সাক্ষী রেখে আমিও আজ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। পৃথিবীর বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে, মানুষের জন্য কোরআন বোঝা সহজ হচ্ছে, বিজ্ঞানীরও বিস্মিত হয়ে যাচ্ছেন, হতবাক হয়ে যাচ্ছেন। আমার দিকে তাকান, আমরা ফিঙ্গার প্রিন্ট দেই, আমরা সিলেটি ভাষায় হই মানি দেও টিপসই, ঠিক আছে নি? আপনারা এলাকাতে আপনারা কিতা হন টিপসই নানি। আর এই টিপসই এখন সকল জায়গাত খামে লাগে। জায়গা জমির দলিল করাত গেলে সাব রেজিস্ট্রি অফিস হনো হয় মারো আঙ্গুল দি, ভোট দিতে গেলে হনো, তবে এখন তো আর দেওয়াও লাগে না, মানুষের ওরা আরাম পাইছেন। ঠিক আছে নি কথা? খুব আরাম পাইছেন মানুষে। আপনি সিম একটা তুলতা বা কিনতা হনো হয় মারো, এয়ারপোর্ট ইমিগ্রেশনে গেলে হনো হয় মারি দেও।
সব জায়গায় আঙ্গুলের ছাপ লাগে কি লাগে না কেনে কারণ আপনার লগে আমার আঙ্গুলের ছাপর কোনো মিল আমরা রাত 10টা করি আঙ্গুল এক আঙ্গুলের লগে আরো আঙ্গুলের ছাপর কোনো মিল নাই পৃথিবীতে 800 কোটি মানুষ খেল লগে খেলটার মিল নাই সুবহানাল্লাহ হইতা না আপনারা ইতা পৃথিবীর মানুষে বেশি দিন আগে যাচ্ছেন না তো 1800 সাল এখন তো 2024 1800 সালের আগে দুনিয়ার মানুষ এটা জানতাম না পয়লা এই তত্ত্ব আবিষ্কার হয়েছে ব্রিটেন ইংল্যান্ডও এই তত্ত্ব আবিষ্কার হয়েছে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল তাই মানুষের বডির উপরে গবেষণা চালাইয়া ওখান বাকরছেন আর কি বাকরে বাকরছেন বহুত বড় জিনিস বাকরিলছে আমি বলে কিতা বাকরছে বলে ওই দেখো আঙ্গুলের ছাপ মারলে তোমারটার লগে আমারটা মিলে না এর বাদে ইকান ইংল্যান্ড থাকি বারো এখন আস্থা দুনিয়া থামাইছে কুমার চালাইয়াও হামাই গেছে আর আমরা মনে করলাম বাপরে বাপ বিজ্ঞানী হলে বহুত বড় জিনিস বা করছে আর আপনার চকুর ঠাটা পড়ছে কুরআন ইকান দেখরা না ব্রেইনও শয়তানে হিসাব করিচ্ছে এ লাগে হলতা ফররা কুরআন ফররা না কুরআন বুঝবার চেষ্টাও করা না ঠিক আছে রে কথা এই কোরআন আপনি খোলেন এটা কোরআনের ভেতরেও আছে কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহ 3 এবং 4 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করে দেখেন সেখানে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন আল্লাহ তাআলা বলছেন ইয়াহসাবু আল্লান নাজমা'a 'idama বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা দুনিয়ার যে সকল মানুষগণ পরকাল বিশ্বাস করে যারা মনে করে মরে যাওয়ার পরে আর আমাদেরকে জীবিত করা হবে না আমাদের দেহ যখন মাটি ভক্ষণ করবে হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর যখন মাটির সাথে মিশে যাবে কি করে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে তাদের কথার জবাব দিতে গিয়ে আল্লাহ বললেন আয়াহসাবু আল্লান নাজমা'a 'idama তুমি কি ধারণা করেছো তোমার অস্থিপিঞ্জর আলাদা হয়ে গেলে তোমাকে আমি জীবিত করতে পারবো না বান্দা তুমি ভুলের উপরে পড়ে থেকো না বালা কাদিরিনা আলা আল্লাহ তাআলা বললেন শুধু তোমার মাংস হাড্ডি অস্থিপিঞ্জর নয় ও বান্দা শোনো তোমার হাতের যে আঙ্গুলের মাথা আঙ্গুলের ছাপ তুমি মরে যাওয়ার পরে সেই আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি পুনর্বিন্যস্ত করব আপনার তো কুরআন বলা লাগে না মনে করছেন এটা মূল্য গান পরে খালি ছু 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 ফু মারি দাও আর তাবিজ লিখলাম ওখানে কিতাব ফু মারা আর তাবিজ তুবিজর কিতাব না কিতা আমরার পূর্ববর্তী আমরার পূর্বপুরুষ হলে এই কোরআনের জ্ঞান আহরণ করিয়া তারা পৃথিবী নেতৃত্ব দিছেন আর আমরা এখন বেশি বুঝা কোরআন বাদ দিয়া আবুল তাবুল শিক্ষা নেওয়ার কারণে পৃথিবীব্যাপী আমরা এখন লাঞ্ছিত আর পশ্চিমা ইহুদি খ্রিস্টানি তার গোলাম জাত এখন আমরা হয়ে গেছি আর ও যে তারে আমরা ডরাইলাম ইহুদি খ্রিস্টান আর পশ্চিমা হল আপনারা ইসলামের ইতিহাস পড়বা বেশি দূরই যাওয়া লাগতো না 150 বছর আগের ইতিহাস যাওয়া অটোম্যান সাম্রাজ্যর সম্রাট হলর সামনেও ইতাই গিয়ে আটু উটু গাইডিয়াওয়ালা বই থাকতাম কথা বুঝানি আপনারা মুসলমানরা এই নেতৃত্বের জায়গা হারিয়েছে কেন তার কারণ হলো মুসলমানরা আল্লাহর কিতাব কোরআন থেকে দূরে সরে গিয়েছে যতক্ষণ না মুসলমানরা এই কোরআনকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত মুসলমানরা পৃথিবীতে লাঞ্ছিত হতে হতে লাঞ্ছনার অতল সাগরে নিমজ্জিত হবে সম্মানিত উপস্থিতি তাহলে বলছিলাম কোরআন হলো এমন এক কিতাব বিজ্ঞানের সাথে এর কোনো দ্বন্দ্ব নাই বরং বিজ্ঞানের যুগে কোরআন হচ্ছে বিজ্ঞানের জন্যই এক মহাবিস্ময় নাম্বার 6 নম্বর হচ্ছে এটি এমন এক কিতাব ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক এ বুক লাইক হলি বুক কোরআন কোরআনের মতো আরেকটা কোরআন বানানো দুনিয়ার কারো দ্বারা সম্ভব চাইনিজ হল মাথার ভিতরে যে আল্লাহ কিতাব দিছেন আইফোন বানাইলে হটাও তারা কপি করে ফেলাইবে ঠিক আছে নি যেসা ফোন বাড়াইব দেখা যায় হিটার কপি আপনি ও মাইকল লাগান আরো কপি বানাইতে পারবা এক আতর গড়ি দীক্ষা হোটেল লাগান আরেকটা বানাইতে পারবা এক টুপি দীক্ষা হোটেল লাগান আরেক টুপি বানাইতে পারবা এক পোশাক দীক্ষা আরেকটা পোশাক বানাইতে পারবা কিন্তু কোরআন দীক্ষা হু কোরআন লাগান আর ওখান কোরআন বানাইতে পারবা নি যে বানানিত গেছে হেউ ধরা খাইছে আমার কিচ্ছাটা মনে হয়ে গেছে কইতাম নি মাথু কাতে হেরানি গেছেন নাকি তা ওয়াজ ঘরেই আমি আর হেরানের দিকে আপনারা জিনিস তো বড় উল্টা মুসাইলামাতুল কাদ্দাব হে নিজরে নবী হইয়া দাবি করছে আর আল্লাহ রসুলে হইয়া গেছেন যে আমার বাদে কত গুয়ে
বন্ড নবুয়ত দাবি করবা শুনো আল্লাহ রাসূলে কইরা লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন 30 আল্লাহ রাসূলে কইরা আমার বাদে ততদিন পর্যন্ত কিয়ামত হইতো না যতদিন না 30 গু বন্ড নবী বাড়াইবা কতজন এই পর্যন্ত দেখা গেছে 27 জন হয়ে গেছে তার মানে আমরা আরো 2 জন বন্ডরে আগামী দুনিয়াত দেখব ঠিক আছে নানি বেশি দিন আগে না ও ভারতবর্ষ আমরা ভারতীয় উপমহাদেশ এক কুখ্যাত ডাকাইত কুখ্যাত কুলাঙ্গার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হেও তারে নবী কইছে কাদিয়ানি হল কিন্তু আমাদের দেশে এখনো আছে বহুত নামে আছে আহমদি জামাত আহমদিয়া জামাত আহমদিয়া মুসলিম সম্প্রদায় হ্যাঁ এটা বহুত নামে তারা আছে কথা বুঝছেন নি এই কাদিয়ানি হল এরা নবীরে শেষ নবী হিসাবে মানে না এর লাগি তা কাফের ইতারে দ্বারা কাফির হয় না হিতাও জোরে হোকা এটাও কাফের আপনারা মাইন্ড করবো না প্লিজ এটা হতার কথা এটা তো কুখ্যাত এর লাগে উদাহরণটাও দেওয়া লাগে কুখ্যাত সেও যদি গ্লাসের মাঝে ফেসাব করে রাখো ইফ্রেন্ড শরবত কেউ মানবনি মাতুন না কেন গ্লাসের মাঝে ফেসাব থাকলে জেলা ইতারে আপনি শরবত হইতায় নাই ঠিক হলা দাঁড়িয়ে রেখা তকি লাগে নমাজ পড়িয়া আর শেষ নবীরে না মান্য হে যদি হয় মুসলমান হেও মুসলমান হইতে পারতো কারণ তার মূল ঠিক নাই কথা বুঝছেন নি তো মুসাইলামা হে আরম্ভ হল হওয়া যে আমি তো নবী হয়ে গেছি মানুষ হন হাসানি আচ্ছা মানুষ হইলা মুহাম্মদ আমরা হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানোর গেছে তো জিবরিল আইনে দেখা সাক্ষাৎ করুন আয়াত সূরা নাজিল হয় তো তোমার কাছে কি তা জিবরিল আইন নানি দেখা সাক্ষাৎ হয় নানি কোনটা নাজিল হয় না হয় দেখো আমি তো নয়া নবী হইছি তোরা টাইম লাগবে একটু সময় দাও জিবরিল আমার কাছে আইবা আখটা একদিন মানুষের ডাকি আনছে হয় জানো নি কিতা হইছে মানুষের জিজ্ঞাসা কিতা হইছে হয় গত রাইত আমার কাছে জিবরিল আইছে মানুষ এখন হাসানি কোনটা নাজিল হইছে নিবা বলে ওই নাজিল হইছে তো বলে কিতা নাজিল হইছে বলে সূরা একটা নাজিল হইছে মানুষের জিজ্ঞাসা সূরার নাম কিতা হয় সূরার নাম হইল সূরাতুল ফিল সূরাতুল আমরার কোরআনও একটা ফিল আছে রানি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ই ফিল আর তার ফিল সমান নয় মানুষে কইলা ঠিক আছে তিলাওয়াত কইরা শুনাওবা তোমার উপরে কি জাত সূরা নাজিল হইছে এখন হে নবী যে কায়দার আর কি সূরাও নাজিল হইছে ও কায়দার এগুলা হে মানুষের তিলাওয়াত আরম্ভ কইরা শুনা আর ওই দেখো কি জাত সূরা আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়া বিল ওয়ালাহু খুরতুমুন তাওয়িল ও তার কাছে সূরা নাজিল হইছে সূরা ফিল আপনারা অর্থ না বুঝাও আস্তে আস্তে মরিছি না আর হুনলে যে কিতা করবা কইতাম নি বলতাম নি কিতা করার নক্কা আল ফিল হাতি আমরা সিলেটি ভাষায় কই হাতি মাল ফিল হাতি কিতা ওয়া মা আদরাকা মাল ফিল আপনি জানেন নি হাতি কিতা বুঝা যার হাতির রচনা আরম্ভ হইছে লাহু যানাবু ওয়া বিল লাহু যানাবু ওয়া বিল তার লেঙ্গুর আছে ওয়ালাহু খুরতুমুন তাওয়িল তার লম্বা একটা সুর আছে মানসি কেন হন্না হইলা মুসাইলামা তুই যে একটা বন্ড তুই যে একটা মিথ্যাবাদী ইতার কোনটা দি প্রমাণ করা লাগতো না তুই যেটা কইছ ততটাও যথেষ্ট ঠিক আছে নি কথা কোরআনুল্লাহ খান কোরআন আপনি বানাইতে পারবা মাতুকা সম্ভব আর এই কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক এ বুক লাইক হোলি কোরআন কোরআনের মতো অন্য আরেকটি কিতাব এরকম সাদৃশ্যপূর্ণ বানানো দুনিয়ার কারো দ্বারা সম্ভব নয় নাম্বার 7 7 নম্বর এটি এমন এক কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কোনো ভুল ভ্রান্তি সন্দেহ যে কোনো বই আপনি হাতে নেবেন দেখবেন বইয়ের শুরুতে লেখা আছে এই বই পাঠ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি আপনার চোখে ধরা পড়ে তা আমাদেরকে জানাবেন পরবর্তী পর্যায়ে সংশোধন দেওয়া হবে কিন্তু কোরআনের শুরুতে এমন কিছু পাবেন না কোরআনে তো এমন কথা নাই যে আমার বান্দা বান্দি তোমরা কোরআন পড়তে গিয়ে যদি কোথাও ভুল পাও আমাকে জানিয়ে দিও পরবর্তীতে আমি আল্লাহ ঠিক করে দিব এটা কথা আসেনি বরং শুরুতে আল্লাহ বলে দিয়েছেন শোনো এমন এক কিতাব তোমাদেরকে দিয়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এমন কিতাব দিয়েছি যেই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই সংশয় নাই যে কিতাবের ভেতরে কোনো ভুলভ্রান্তি
নাই এমন অথেন্টিক কিতাব আমাদেরকে যিনি দিয়েছেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কিছু নাবালেগ হলরে দিছেন আমরা বাচ্চাদের বই বানানোর দায়িত্ব। ভুল করতেই তাই আবার লেখাও দিছেন এনসিটিভির চেয়ারম্যানে বুলুল ভাইলে জানাই ইমেল হইল জানাই বলে জানানির বাদে ওইটা খানা দিয়ে আমার হয় না যেটা আছে ওটাও তা আপনারা মাত বুঝরা নেই না, খালি শুনি যাই লাগি আবহাওয়া তো খারাপ, সকলটা তো বাইঙ্গা খাওয়া যাইতো না। আপনার বুঝলি তুই ইতারে নাবালেগ কইছে এখানে জানান নি ক্লাস 9 ওর ইতিহাস আর সামাজিক বিজ্ঞান বইয়ের মাঝে মানচিত্র এখানে আসছে আইকিয়া এগুলো লেখছে সিরিয়া, লেবানন, জর্ডান, ঠিক আছে। এর বাদে ফিলিস্তিনের নামও নাই, যেখানে ফিলিস্তিন এখানে বড় করে লেখছে ইসরায়েল। আর এর সাইটে দিয়ে লেখছে যেখানে গাজ্জা আছে এখানেও গাজ্জাও লেখছে না। আপনারা তখন গাজা কিন্তু আরবি উচ্চারণ হইল গাজ্জা। এখানেও লেখছে গাম্বিয়া। আমি যে কইছি বই লেখার দায়িত্ব নাবালিগে হলরে দিছি কেন এমনি এমনি কইছি না তো। গাম্বিয়া এখানে হইল আফ্রিকার দেশ। আফ্রিকার দেশ এখানে হিবাই থেকে খাইতে আইন না, ইবাই দিয়ে হারাইছে খেতে। হ্যাঁ, আফ্রিকার দেশ এখানে আফ্রিকার থাকতো, এখানে না ফিলিস্তিনের সিফাবাই হারাইছে এখানে। তো আমি মনে মনে ভাবলাম আল্লাহ জানেন ই বই যারা রচনা আর সম্পাদনা করছেন ইটাই যে রাইত হবুতল খাইয়া ই মানচিত্র ইকান বানাইছেন তারাও বলা জানে না। গাম্বিয়া আফ্রিকার দেশ এখানে এইভাবে দিয়ে হামাই কিনা। মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে ফিলিস্তিনের পক্ষে বক্তৃতা করেছেন। এদেশের মুসলমানরাও ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে। মুখে দিয়ে মাত বারণ না নেই আপনারা কি তা মনে মনে ইসরায়েল না কিতা মুখে দিয়ে বারণ না নেই কেন? আমরা ফিলিস্তিন না ইসরায়েলের পক্ষে? বাংলাদেশের প্রতিটি মুসলমান ফিলিস্তিনের পক্ষে। আমাদের দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে বক্তৃতা করেছেন, কিন্তু এদেশের কিছু আমলা কামলা যাদেরকে দায়িত্ব দেওয়া হলো ছোট্ট ছোট্ট সোনামণিদের বই রচনা সম্পাদনার জন্য, বই রচনা আর সম্পাদনা করতে গিয়ে তারা আর আমাদের দেশের মানুষ রইল না। প্রত্যেকেই তাদের এমন পরিচয় দিল, বিশেষ করে এই বইটি যারা রচনা সম্পাদনা করেছে এরা প্রত্যেকেই দাজ্জালের রুহানি টাটকা সন্তান। নইলে দাজ্জালের এই সন্তানরা ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলের নাম লিখে দিল কেন? যারা ফিলিস্তিনিদের নাম কেটে দিয়ে ইসরায়েলের নাম মেপে দিয়েছে, মানচিত্রে দিয়েছে, এরা হলো জাতীয় গাদ্দার, মুসলমানদের দুশমন। এরা প্রধানমন্ত্রীর সাথে গাদ্দারি করেছে, এদেশের মানুষের সাথেও গাদ্দারি করেছে। এজন্য এই কাজ যারা করেছে এদেরকে এত সহজে ছেড়ে দিলে হবে না। এটা সাধারণ কোনো ভুল নয়। এদের হাতে হাত করা লাগিয়ে হাত করার অপমান করলে চলবে না। গরু ছাগল বান্দার রশি দিয়ে দড়ি দিয়ে এদেরকে বেঁধে জেলখানায় নিয়ে আদালতে তুলে এদের জন্য এরা যে অপরাধ করেছে সে অপরাধের জন্য এই দেশে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বলছিলাম এই কোরআন হচ্ছে এমন কিতাব যার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। নাম্বার 8 নাম্বার, অলমাইটি আল্লাহ protects the holy book Quran. এই কোরআনের হেফাজতকারী যিনি, এই কোরআন যিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিনের জন্য বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? তো যে কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এই কিতাবকে দুনিয়া থেকে মুছে দেওয়া কি কারো দ্বারা সম্ভব? এই কিতাব আর এই কিতাবওয়ালাদেরকে দুনিয়া থেকে মুছে দেওয়া সম্ভব হবে না, কারণ এই কিতাব হেফাজতের এবং এই কোরআনওয়ালাদেরকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন কে? আল্লাহ। নাম্বার 9 নম্বর, এটা হলো এমন কিতাব
এই কিতাব পড়লে সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়, মানলেও জীবনটা জান্নাতি জীবন হয়। দুনিয়ার এমন কোনো কিতাব নাই আপনি হাতে নিবেন পড়বেন সওয়াব হবে, এমন কোনো কিতাব নাই। এমন কি একটা হাদিস আছে, যদিও মুহাদ্দিসগণ এই হাদিসের সনদকে দুর্বল বলেছেন, কিন্তু কোরআনের প্রতি আকৃষ্ট করার জন্য এই হাদিসটা আপনাদেরকে বলছি। আল্লাহর হাবিব বলেছেন আন-নাযরু ইলা সালাসাতি ইবাদাহ, তিনটি জিনিসের দিকে তাকালেও সওয়াব হয়। নাম্বার 1, এক নাম্বার হলো আল্লাহর পবিত্র ঘর কাবা। আন-নাযরু ইলাল কাবাতি ইবাদাহ, কাবা ঘরের দিকে তাকালেও সওয়াব হয়। আপনি কাবা ঘরের যে ওই যে কালো কাপড় দিয়ে মোড়ানো, সেই গিলাফ দিয়ে মোড়ানো যে কাবা ঘর আছে, তাকালেই আপনার আমলনামায় সওয়াব দিবেন কি। 2 নম্বর হলো আন-নাযরু ইলাল মুসহাফি ইবাদাহ, এই কিতাবের দিকেও যদি আপনি তাকিয়ে থাকেন, আয়াতগুলোর দিকে তাকিয়ে আছেন, আমলনামায় সওয়াব দিবেন কি। 3 নম্বর হলো নবীজি বলেছেন আন-নাযরু ইলাল ওয়ালিদাইনি ইবাদাহ, পিতা মাতার দিকে রহমতের নজরে তাকালে কোন হাদিসে এসেছে কবুল হজের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কি। এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার মা বাবার দিকে প্রত্যেকদিন 100 বার মায়ার নজরে তাকাই, তাহলে কি আল্লাহ আমাকে রেগুলার 100টা কবুল হজের সওয়াব দিবেন নাকি? নবীজি বললেন আল্লাহর ভান্ডারে তো কম নাই, তুমি যদি 100 বারও তাকাও, 1000 বারও তাকাও, যতবার তাকাবা ততবার আল্লাহ কবুল হজের সওয়াব দিবে। তাহলে এই জন্য মা বাবার দিকে আমরা রাগ করে তাকাবো না, বরং মা বাবার দিকে আমরা রহমতের নজরে তাকাবো। তাহলে আমাদের উপরে যিনি রাজি আর খুশি হয়ে যাবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি। বলছিলাম কোরআন এমন কিতাব, তাকালে সওয়াব, পড়লেও সওয়াব। নবীজি বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন থেকে তেলাওয়াত আরম্ভ করবে, প্রতিটি হরফের বদৌলতে আমলনামায় তাকে 10টি করে নেকি যিনি দান করবেন তিনি কি। নবীজি বলেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। নবীজি বলেছেন আলিফ লাম মিম এটা একটা হরফ নয়, বরং এর ভেতরে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম পড়ে, এই শব্দের ভেতরে এটা হুরুফে মুকাত্তাআত, 3টা অক্ষর থাকার কারণে 3 দশে 30টা নেকি যিনি দিয়ে দিবেন তিনি কি। বলেন তো দুনিয়ার অন্য কোন কিতাব পড়লে এরকম সওয়াব আছে নাকি? হাদিস পড়লেও আপনি সওয়াব পাবেন না, হাদিস অধ্যয়ন করে গবেষণা করে উম্মার খেদমত করলে সওয়াব হবে, কিন্তু এটা তো তেলাওয়াত করলেই আপনার আমলনামায় প্রতি অক্ষরে অক্ষরে 10 করে নেকি লেখা হবে না। কিন্তু কোরআন তেলাওয়াত করলেই সওয়াব, তেলাওয়াত করলে যেমন সওয়াব, শুনলেও সওয়াব আছে না নাই। আবার কেউ যদি কোরআন মানে, কোরআন ওয়ালা হয়ে যায়, তার সম্মানও যিনি বাড়িয়ে দিবেন তিনি কি। নাম্বার 10 নম্বর হলো এই কোরআন এমন কিতাব, এই কোরআন হলো এমন কিতাব, এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে সম্মানিত করে যিনি দিবেন, জোরে বলেন তিনি কি। এটা কেমন সম্মানের কিতাব শুনেন। সারা বছরে 12 মাস আছে, 12 মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাসের নাম হলো রমাদান মাস। যদি আমরা বলি রমাদান মাসের এত সম্মান কেন, এত সম্মানিত মাস এটা, যেমন আজকে যদি আপনারা আজকে যদি একটু পরে আসরের নামাজ আদায় করব, যখন আমরা একটা ফরজের জন্য একটা সওয়াব, কিন্তু রমজান মাসে আল্লাহর কোন বান্দা যখন একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দেন। রমজানে কেউ যখন একটা নফল আদায় করে, অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দেন। আবার এই মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম। এই একটা মাসের এত বরকত কেন, এত সম্মান কেন? কারণ হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কারণ এটা কোরআন নাজিলের মাস। তাহলে 12 মাসের মধ্যে সম্মানিত মাস হলো রমজান মাস কোরআনের কারণে। আবার যে রাতে কোরআন নাজিল হয়েছে, সেই রাত 1000 মাসের চাইতে উত্তম শুধুমাত্র কোরআনের কারণে। বাংলা, ইংরেজি, চাইনিজ
হিন্দি উর্দু কত ভাষা দুনিয়ায় আছে, কিন্তু সকল ভাষার মধ্যে সবচেয়ে দামি ভাষা হলো আরবি ভাষা। কারণ হলো ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এই ভাষায় কোরআন নাজিল হয়েছে। আমরা কাপড় চোপড় বাড়িতে আলনায় আলমারিতে রাখি, কোনো কাপড় চোপড় পায়ের তলায় পড়ে গেলে আমরা চুমু খাই না, সম্মান বা ভক্তিও দেখাই না। কিন্তু ছোট্ট কোনো কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, বস্তুনি বা জিলবাব বানানো হয়, সেটা যদি মানুষের পায়ের তলায় পড়ে যায়, মানুষ তখন বুকের সঙ্গে জড়িয়ে ধরে মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ ছোট্ট সেই কাপড় দিয়ে আল্লাহর কিতাব কোরআনকে বেচানো হয়েছে। সেই জন্য ওই ছোট্ট কাপড়ের টুকরার দাম বাড়িয়ে দিয়েছেন কে? কাঠ দিয়ে টেবিল বানানো হয়, চেয়ার, ফার্নিচার, আসবাবপত্র বানানো হয়, পা লাগে কেউ সালাম করে না, সম্মান বা ভক্তি দেখায় না। কিন্তু যখন কাঠের দুইটা টুকরা দিয়ে রেহাল বানানো হয়, রেহালের উপরে যখন আল্লাহর কিতাব রেখে দেওয়া হয়, সেই কাঠের টুকরার দাম এত বেড়ে যায়, এটা যখন হাত থেকে নিচে পড়ে যায় বা পা লেগে যায়, মানুষ তখন বুকের সঙ্গে জড়িয়ে ধরে ঠোঁটের সামনে নিয়ে চুমু খায়। এর কারণ হলো এই কাঠের টুকরার উপরে আল্লাহর কিতাব কোরআন রাখা হয়েছে। সুতরাং মুসলমানেরা বোঝার চেষ্টা করুন, কোরআনের সংস্পর্শে যা আসে তার সম্মান যদি বেড়ে যায়, আমি আর আপনি আমরাও যদি এই কোরআন পড়ে, কোরআন বুঝি, কোরআনের রঙে রঙিন হয়ে যেতে পারি, তাহলে আমাদেরকে দুনিয়া আখিরাতের উভয় জায়গায় যিনি সম্মানিত আর সফল কাম বানিয়ে দিবেন তিনি কে? সকল হতার শেষ কথা মানুষে হয় না নি, শেষ বালা যার সব বালা আউকা। আমরা শেষের দিকের কথা খান সুন্দর করি। এখন এই কিতাবর খানটার যে আয় তার সম্মান বাড়ি যায়, মর্যাদা বাড়ি যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জীবিত থাকা অবস্থায় এই কোরআনকে আমরা যতটুকু মানা দরকার ততটুকু মানি না। আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় কোরআন জীবিত মানুষের জন্য যতটা ব্যবহার করা হচ্ছে, তার চাইতে অনেক গুণ বেশি মৃতদের জন্য এই কোরআন ব্যবহার হচ্ছে। কোনো মানুষ যখন মারা যায় তখন দেখা যায় তার জন্য কোরআনের খতম, এক খতমের পরে আরেক খতম, খতমের পরে খতম। হুজুরের কাছে এত চিঠি, এত টোকেন যায়, হুজুর আমরা এতজন মিলে খতম দিয়েছি, এত খতম হয়েছে, আপনি দোয়া করে সওয়াব বকশায় দেন। এখন যার জন্য খতম দেওয়া হচ্ছে আপনারা মন খারাপ করেন না। এমনও হতে পারে জীবদ্দশায় ওই ব্যক্তি কোরআন তিলাওয়াতও জানতো না, যতদিন জীবিত ছিল কোরআন পড়ে নাই। হয়তো বিশেষ ক্ষেত্রে এমনও হতে পারে যার জন্য খতম দেওয়া হচ্ছে যতদিন জীবিত ছিল ততদিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, মাঝে মাঝে সুযোগ পাইলে কোরআনের মাহফিলও বন্ধ করেছে। ইটা আমরা সিলেট আসিল না, উনকু দেখলা কথা খাইছিল তাই বড় লেখা তো হামাই গেছে। এদিনকু শুনলাম আমরা এক ভাই আয়া স্টেজে উঠছেন, কিন্তু মাত্রা পারলা না আপনার আশেপাশে। কুমিল্লা নোয়াখালীর খাইসলত কিনা সিলেট হামাই গেছে না কেটা। এটা তো আমরা আমার উপরে লাকসাম একবার হামলা হয়েছে জানান নি আপনারা। বাংলাদেশের বহুত জায়গা পায়, আবার ওটা ইদিনকু কমলগঞ্জ হামাই গেছে। ওয়াজ ওর ফেরাউনর খান্দাবাজি এখন লই আইছেন টুকেন, হুজুর ই ওয়াজ খান দয়া করে বাদ দিলা, অন্য বিষয়ে করুক। কইলাম ওয়াজ ওই ফেরাউনর আর জলে দেখি আপনার তার লগে রক্তর সম্পর্ক না রুহানি সম্পর্ক, এটা আল্লাহ ভালো জানে। আচ্ছা হোকা চাই এই কোরআনর কোনো কথা মানুষের কথা নেই, যদি হোকা কোরআনের কথা সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার বাড়ি তো সিলেট, বুঝছেন নি? আমরার সিলেট ইটা খাইসলত আসিল না, মাহফিল বাধা দেওয়া, অমুক হুজুরে আইতে দেওয়া, তমুক হুজুরে আইতে না দেওয়া, এটা সৌন্দর্য টিকা থাকুক আমরার সিলেট, আমরা চাই কি চাই না। এখন দেখা যায় ওটা খাইসল দনও পাইছে, এন্ডে মারতে দেওয়া হইতো না, হেন্ডে মারতে দেওয়া হইতো না। যারা কোরআনের মাহফিল বন্ধ করে ইতারে নিয়ে আমি খুব মানে খরা কথা হয়, কঠিন কথা হয়, হে বন্ধ করার জিনিস মান না। হিবাই যৌতুক দে বিয়া হল ফাললে গে যৌতুকে না বন্ধ করতে, হিবাই লাগা দেশ তাকে খালি মাদকর চালানে না বন্ধ করতো। কত চুরি বন্ধ করো, বন্ধ করতে মন চাইলে ডাকাতি বন্ধ করো, বন্ধ করতে মন চাইলে অত 14 ফেব্রুয়ারির বদমাশি বন্ধ করো, 31 নাইটের বদমাশি বন্ধ করো, বন্ধ করতে মন চাইলে যেটা পার্কো ছেলে মেয়র এই কিতা ফুয়াইন ফরিদ কবুতরের জুরাল লাগান বইয়া বইয়া বাদাম খাইরা হতা বন্ধ করো, মাই বন্ধ করার জিনিস পাও না, যা কোরআনের মাহফিল বন্ধ করো। মাতুন না কেন আপনারা? এই বড়লেখার মানুষ কঠিন সিদ্ধান্ত নিতে হইব। যারা কোরআনের মাহফিলের বিরুদ্ধে অবস্থান নেয়, মনস্তাত্ত্বিক
ভাবে, অর্থনৈতিক, শারীরিক বা রাজনৈতিক ভাবে তারা বড়কার মাটি থেকে আপনারা বয়কট করবা। এটা শাহজালাল শাহপরানোর এলাকা। অসংখ্য ওলিয়া উলিয়া স্মৃতি বিজড়িত এই গোটা সিলেট বিভাগ। কিনা কোনো নাফাক মানুষরে দিয়ে সিলেটের মাটির অপবিত্র করতে দেওয়া হইতো, বরং এই সিলেটের মাটি আমরা জানি আলেম উলামা আর ফির মাশায়েখের গাঠি। দাজ্জাল বা শয়তানের মুরিদ হলর মাটি কান নাই। কঠিন ভাবে মোকাবেলা করতে হইব। আপনারা যদি এখন থাকি সাবধান না হন, ফুরসত ফাইলি পাইতাই। আইজ করছেনি হকটা, কাল করে দিব হকটা। আইজ লাগাইছে বেজাল অন্য, কাল লাগাই দিব হন। মাত বুঝানি আপনারা। একবারে গাঁওর ভাষায় বুঝাই গেলাম কি, একদিন দুই দিন সুযোগ দিবা, বাদে অভ্যাস হয়ে যাব। কোন জায়গাতে একবারও চান্স দিবা না, সুযোগ দিবা না। যেখানে কোরআনের মাহফিল বাধাইব, দল মত বললে দিয়া তার বিরুদ্ধে সবাই দাঁড়াইব। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জীবদ্দশায় যতদিন ছিল হয়তো কোরআন পড়েও নাই, মাহফিলের বিরোধিতা করেছে, কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছে, কোরআনওয়ালাদেরকে সুযোগ পেলে হাতে হাত করা লাগিয়েছে, কোরআনওয়ালা লোকদেরকে সুযোগ পেলে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। যার জীবন যৌবন গোটা জীবন কোরআনের বিরুদ্ধে গেল, সেই ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার পরে ওই মৃত কোরআন বিরোধী লোকটার জন্য যদি সারা দুনিয়ার আলেম উলামা মিলে খতম দেয়, এমনকি কাবা শরীফের ইমামরাও যদি তার জন্য খতম দেয়, জীবদ্দশায় যেই ব্যক্তি কোরআনের বিরোধিতা করেছে কিংবা কোরআনের ধারে কাছে আসে নাই, মরে যাওয়ার পরে তার জন্য কিয়ামত পর্যন্ত খতম দিল, সেই খতম তার কোনো উপকারে আসবে না, আসবে না, আসবে না। তাহলে ঠিক কইয়া দৌড় দিলে হইতো না। কিতাব উচ্চই মরবার আগে কোরআন ইকান দৌড়তে হইব। ইকান মরা মানুষের লাগে আইছে না, আইছে আমরা যারা জিতা মাতন না কেন, আপনারা জিতা মানুষের লাগে কোরআন দিছেন। হে যতদিন জিতা যে সুন্দর বস্তনি বান্ধা ভাই, ইকানো তো খুব দামি কিতাব, সান্ডারে দুফে তুললে তো হলো। ইকানো দুলা বালু ফোরতে ফোরতে ও রোজা মাসা লামাইয়া আরাম বলবো, ওই এক মাস আবার হল্লানি বাদে আবার তো রাখবা। ইকান কি তাই এক মাসও লাগিয়েছে নি মাতন না কেন আপনারা। ইকান আপনি জিতা মানুষ, আপনি সারা জীবন কোরআন ওখান খালি ফোরবা না, বুঝিয়া কোরআনোর রঙে রঙিন হওয়া লাগবো। মরার বাদে ই কোরআনোর খতম দিয়ে কুন্তা হইতো নাই। মরার বাদে যার কর্ম জেলা তার হিসাব হইব, তার বদলা হইব। ওলা যতদিন জিতা আসো ততদিন কোরআন দরকার, আর যতদিন জিতা কোরআন বাইদি নাই ততদিন খালি কোরআন থেকে এখান থেকে ছুট ছুট ছুর কিতাব নেই, এখান ঝাড় ফুকর কিতাব নেই, আর তাবিজ লেখার কিতাব নেই। এই কোরআন আইছে আপনারে হেদায়াত দিবার লাগি। কোরআন আইছে সমাজ, রাষ্ট্র, শিক্ষা, আইনঙ্গন সব জায়গা নেতৃত্ব দেওয়ার লাগি। লাস্ট কথা বুঝি লৌকা, বালা করে বুঝতে দৌকা, হয়তো আপনার শেষ বালা যার সব বালা তার। আল্লাহ রসুলের এই কোরআন রাসূল মসজিদ নববীর পাশাপাশি তিনি যে রাষ্ট্র পরিচালনা করছেন, সেই রাষ্ট্র পরিচালনার সংবিধান হিসাবে ও রাখছেন কিতাব। মাতৌকা আপনারা হোকা আমরা কিতা করছি, আমরা বেশি আপডেট। আমরা এখান মসজিদও রাখছি, মাদ্রাসাতেও রাখছি, ওয়াজ মাহফিলও রাখছি, আবার আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ জায়গা তো এখান তিলাওয়াতও লাগিয়ে রাখছি। কিন্তু আমরার বিয়া শাদী, আমরার সমাজ, আমরার রাষ্ট্র, আইনঙ্গন কুন্তাদু ইকানোর কোনো কার্যকারিতা নাই। তাইলে বোঝা গেল আল্লাহ রসুলের যুগের কোরআনের কার্যকারিতা, কোরআনের যে ব্যবহার হয়েছে এখন বর্তমান সমাজও এটা নাই। সুতরাং এই কোরআন শুধুমাত্র জার ফুক কিংবা ধর্মীয় কিতাব মনে করা যেত না। আমরা যতদিন বাঁচবো এই কোরআন রে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গা এই কোরআন রে কার্যকর করবার লাগে, কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার লাগে প্রত্যেকে আমরা নিজ নিজ জায়গা থাকি প্রাণান্তকর প্রচেষ্টা চালাইতে হইব। তাইলে দুনিয়ায় তো আমরা সম্মানিত হইব, আখিরাতেও আমরা নাজাত পাইব ইনশাআল্লাহ। যতদিন আমরা জীবিত থাকবো আমরা যেন কোরআন হইরা, কোরআনের রঙে রঙিন হইয়া, কোরআনের আন্দোলনও শামিল হইয়া, কোরআন প্রতিষ্ঠার লাগি আমরা জান মাল বিনিয়োগ কইরা কোরআনওয়ালা হইয়া আল্লাহর সামনে যাইতাম পারি। আল্লাহ আপনার সবরে তৌফিক দান করুকা। আমরা সবে কই আমিন।